হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জান্নাত। জান্নাত, কেমন আছেন আপনি? ভালো আছেন জান্নাত? হ্যাঁ, ভালো আছি আপনাদের দোয়া। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। জান্নাত, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমি এখন বর্তমানে কুমিল্লায় থাকি, মানে ভাড়া বাসায় থাকি আর কি। আচ্ছা, তো আপনার নিজের দেশের বাড়ি কোথায়? নরসিংদী ছিল। আচ্ছা, নরসিংদী ছিল, এখন থাকেন কুমিল্লা, বাসা ভাড়া নিয়ে, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে? এই গেলের বাবা নাই, মা আছে, আর ছোট একটা ভাই আর আমি, তিনজন ফ্যামিলিতে মানুষ সদস্য। আচ্ছা, তো কি করেন আপনি এখন বর্তমানে জান্নাত? মানে আগে আম্মু কাজ কাম করতো, আম্মুর শরীরটা কিছুদিন ভালো না, এখন বর্তমানে আমি বাসা বাড়ির কাজ করি। আচ্ছা, তো জান্নাতের বিয়ে শাদী হয়েছে? জি না, না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে। তো জান্নাত, আপনার বাবা কোথায়? গেলের বাবা মারা গেছে, বাবা নাই। আচ্ছা আচ্ছা, দুঃখের বিষয়। তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু? না, না, আচ্ছা, কিছুই নাই, না? না। আচ্ছা, আপনার মা কোনো কাজ বাজ করে না এখন, না আপনিই সংসার চালাচ্ছেন? হ্যাঁ, এখন আমি চালাই, মার শরীরটা অসুস্থ তো এই জন্য। আচ্ছা, লেখাপড়া কতদূর করছেন আপনি জান্নাত? বেশি লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা, দেখে শুনে চলার মতো আর কি। কি বললেন বুঝতে পারি নাই। মানে নিজে চলার মতো আর কি, এতটুকুই শিখছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে নিজে কাজ বাজ করে ছোট ভাই মাকে নিয়ে চলতেছেন, তো এখনো বিয়ে শাদী হয় নাই, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? উদ্দেশ্য করে আসছি যে মা আছে অসুস্থ, ছোট ভাই আছে, বাবা নাই। যদি একজন ভালো মনের মানুষ পাইতাম, মানে কি যে আমার, মানে আমাকে বিবাহ করতো, সারা জীবন আমার পাশে থাকতো, এরকম একজন মানুষের মানে আশা করেই মানে এই মিডিয়ার সামনে আসা আমার। তো এখন যদি কেউ সবকিছু জেনে শুনে আপনাকে দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন আপনি? অবশ্যই রাজি হব। কেন রাজি হব না? যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে তো অবশ্যই রাজি হব। তো আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে? ওই আমি আমার একটা মোবাইল আছে, মোবাইলের নাম্বারটা দিছি, ওই নাম্বারে, যে নাম্বারে ফোন দিছে এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন জান্নাত? না, আমি বলতে পারবো না। আপনি নাম্বারটা দেওয়া আছে ভিডিওর ভিতরে, ওনারা আচ্ছা, মানে ঠিক যার আছে। ভালো লাগবে ফোন দেবে। তো দর্শক, নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই, মা অসুস্থ, জান্নাত এখন নিজেই কাজবাজ করে সংসার চালাচ্ছে, তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। 018-715-70-825, এই নাম্বারটাই হলো জান্নাতের। তো জান্নাত, আপনি এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার মা জানে? হ্যাঁ, জানে, আমার মাকে বলছি। আমার মা বলছে যে একজন আমি বেঁচে থাকতে থাকতে যদি একজন মানুষের হাতে আমার মেয়েটাকে তুলে দিয়ে যেতে পারি তাহলে তো আর আমার কোনো আফসোস নেই। আচ্ছা, ঠিক আছে। তো জান্নাত, রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, তো রাতে কি একাই ঘুমান না মা ভাইয়ের সাথেই ঘুমান? মা আছে, ছোট ভাই আছে, ভাই মাদ্রাসায় থাকে, মা আর আমি ঘুমাই। ফোন দিলে সমস্যা নাই, আমি চাই ভিডিওর মধ্যে যাতে সবাই ভালো কথা বলে, তবে কেউ যেন খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে ফোন না দেয়, এটাই আমার সবার কাছে আর কি বলা। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।